আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রিফাত আফতাব। আমার বাসা বগুড়াতে। আমি রিসেন্টলি ফার্মেসি কোর্সটি কমপ্লিট করেছি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে। আমি একটি কোর্সের সাথে যুক্ত ছিলাম। কোর্সটির নাম হলো সার্টিফিকেট ইন ইমার্জেন্সি মেডিসিন, যেটা শিক্ষক ছিলেন পবিত্র কুমার শীল স্যার। স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাদের এত সুন্দর একটি কোর্স কন্টিনিউ করার জন্য। অনেক কিছু শিখতে পেরেছি এখান থেকে। তো আজকে আমার টপিক হলো ব্লিডিং, রক্তপাত। রক্তপাত হলো কোনো কারণে যদি রক্তনালী ক্ষতিগ্রস্ত হয়ে ভিতরে বা বাহিরে রক্তপাত দৃশ্যমান হয়, রক্ত বের হয়, তাহলে তাকে রক্তপাত বলে। রক্তপাত মূলত 3 ধরনের: অভ্যন্তরীণ রক্তপাত, দৃশ্যমান রক্তপাত এবং মিশ্র রক্তপাত। অভ্যন্তরীণ রক্তপাত যেটা মূলত দেহের ভিতরে ঘটে এবং বাইরে দৃশ্যমান হয় না। এবং দৃশ্যমান রক্তপাত, যে রক্তপাতটি হলে পারে সরাসরি দেখা যায় যে রক্তপাত হচ্ছে। এবং মিশ্র রক্তপাত হলো অভ্যন্তরীণ এবং দৃশ্যমান রক্তপাত দুটোই একসাথে ঘটে। আর রক্তপাতের কারণসমূহের মধ্যে রয়েছে দুর্ঘটনাজনিত কারণ, সংক্রামক রোগ, আর জন্মগত ত্রুটি ইত্যাদি। রক্তপাত বন্ধ করণীয় কি? রক্তপাত যদি কারো সাধারণ রক্তপাত হয়, সেক্ষেত্রে আমরা রোগীকে হাত পা যেখান থেকে রক্তপাত হবে সেইটা ঝুলিয়ে একদম হৃৎপিণ্ডের উপর পর্যন্ত নিয়ে আসতে পারি, বা যেখান থেকে রক্তপাত হচ্ছে সেখানে পরিষ্কার কাপড় বা টিস্যু দিয়ে চেপে ধরে রেখে রক্তপাত বন্ধ করতে পারি। হাত দিয়ে চাপ দিয়ে রক্তপাত বন্ধ করতে পারি। আর যদি রক্তপাত খুবই বেশি হয়, মারাত্মক রক্তপাত হয়, সেক্ষেত্রে আমরা দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে পারি, দ্রুত হসপিটালে নিতে পারি এবং শেষ পর্যায়ে গিয়ে আমরা টর্নিকেট ব্যবহার করতে পারি। টর্নিকেটটা আমরা লাগিয়ে রাখতে পারি যাতে রক্তপাত বন্ধ হয়।